वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्दरसोगपूर्णं हृदयेपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचारी वृंद আর প্রাণ আধার শ্রীযুগল সরকার অপার প্রেম রসের বর্ষা করছে আর আমরা সবাই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রতি সেকেন্ডে বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन वर्षाना धाम की यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री नवल निवृत्त निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। আজকে আমরা কিছু বিশেষ কিছু প্রসঙ্গ আলোচনা করব। মূলত কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আজকে সব রকম কিছু আলোচনা করব। আর যদি এর মধ্যে তো কিছু মনে হয় যে এর মধ্যে কিছু জানার ইচ্ছা আছে তাহলে বলতে পারে। যে আমরা কিছুদিন ধরে এমনিতেই ফোন আসছে, যে ফোনেও অনেকে জিজ্ঞাসা করছে দামোদর মাস কিভাবে পালন করব, কি নিয়ম, আর আদি অনেক কিছুই, চাতুর্মাস ব্রত, অনেক কিছু রকম জিজ্ঞাসা করছে। তো প্রথমে বলি, প্রত্যেক ভক্তদেরকেই বলবো এটি, যে যে সম্প্রদায়কে নিয়ে আপনারা মানে ফলো করছেন, যে সম্প্রদায়, সেই সম্প্রদায় থেকে সেই সম্প্রদায়কেই মানার চেষ্টা করা উচিত প্রথম। নাহলে এই একটা সম্প্রদায়, তিনাদের সাধনা পদ্ধতি আলাদা, সবাই এক জায়গায় যাবে কিন্তু সাধনা পদ্ধতি অনেক রকমের হতে পারে। তাই আমি বলবো যে কেউ বলছেন আমি ইনাকে এইখানে আমি এতদিন শিক্ষা গ্রহণ করছি, তা দেবীজির প্রবচন শুনে আমি এমুক জিজ্ঞাসা করছি না। প্রবচন শুনছেন, সৎসঙ্গ শুনছেন, ভালো লাগছে, ভালো লেগে আপনাকেই বিচার করতে হবে যে আপনি কি পাচ্ছেন। আপনার মন স্থির নয়, এখানে একটু সেখানে একটু সেখানে একটু না। শুনবো তো একজনের শুনবো, 5 জনের শুনলে 5টি সম্প্রদায় 5 রকম নিয়ম হবে। সেখানে কি হবে, যেমন একটি শিশুকে
ধরুন অঙ্ক আমরা যখন করাতে দিই দেখবেন বেশিরভাগই একজন মাস্টারের কাছে দেওয়া হয়। কেন? 5 জনের কাছে দিলে অঙ্ক বিভিন্ন রকম পদ্ধতি করা যায়, তো 5 জন 5 রকম করাবে, তাই একটি মাস্টার একটি সাবজেক্টের জন্য, বিশেষ করে অঙ্ক দেখবেন। তো আমার সদ্গুরুদেব ভগবানও সবসময় বলেন যে যে কোনো একটি সম্প্রদায় ফলো করুন, আপনার ভিতরটাকে আগে দেখুন, আপনি কোন দিকে যেতে চাইছেন। এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়ের নিয়ম পালন করছেন, এতে তো অপরাধে লাগছে। যে আমি যেমন সৎসঙ্গ শুনি, সৎসঙ্গ তো সব সময় শোনা যেতে পারে, যে কেউ শুনতে পারে। সৎসঙ্গ সমস্ত ধর্ম জাতি সবার জন্য সৎসঙ্গ, সঠিক পথ দেখার রাস্তা হচ্ছে সৎসঙ্গ, ভক্তি মার্গে এগোনোর রাস্তা হচ্ছে সৎসঙ্গ। এবারে বিভিন্ন সম্প্রদায় সৎসঙ্গ সবসময় শোনা যাবে সবার, কিন্তু নিয়মে যখন যাবেন তখন যে সম্প্রদায়ে আছেন সেই সম্প্রদায়ের নিয়মটা পালন করার চেষ্টা করা উচিত। এইবারে আমার মন করছে যে না, আমি যেখানে আছি সেখান থেকে আমি কিছু পাচ্ছি না, তখন আপনি অন্য কোনো সে যে যেমন কি কেউ রাধাবল্লভীর কাছে যেতে চাইলে রাধা বল্লভ করলে রাধাবল্লভজি তার কাছে পাঠিয়ে দেবে, কেউ বাঁকে বিহারি বলে হরিদাস করে তাকে বাঁকে বিহারির কাছে পাঠিয়ে দেবে, যাই যায় সেটা তার কাছে ঠিক চলে যাবে। তাই আমি এখান থেকে বলবো যে সম্প্রদায় আছেন সেই সম্প্রদায় থাকতে যদি ইচ্ছা থাকে তো অবশ্যই সেই সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে কথা বলুন। সৎসঙ্গ সবাই শুনতে পারে, কারণ সৎসঙ্গ হচ্ছে সমস্ত শাস্ত্রের কি সার, সব রকম শাস্ত্র এখানে মিশিয়ে সেটা আমরা মানে সার বলি। কারণ একটি ভগবানের চরিত্র আমি শ্রবণ করাচ্ছি, সাধারণ ব্যক্তি একজন এসে শুনছে, প্রথম এসছে হয়তো সে, তো আমি প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র আদি অনেক একটা চরিত্র আমি শোনাচ্ছি। দেখা গেল চরিত্র শুনে গল্পের ছলে সে শুনে চলে গেল। প্রহ্লাদ এরকম ছিল, হরিভক্ত ছিল, আর আমি দেখেছি এরকম ধরে পড়িয়ে দিয়ে চলে গেল। কিন্তু ভগবান আমাদের এই সমস্ত ভক্ত চরিত্র এগুলো কেন আমাদের পড়তে হয়, কেন শুনতে হয়? যে আমরা ভগবানের ভক্ত কেমন হয়েছে, কেমন হওয়া উচিত, এইগুলোকে আমরা নিজের জীবনে ধারণ করতে হবে। নাহলে প্রহ্লাদের চরিত্র শুনলাম, প্রহ্লাদ এরকম বড় ভক্ত ছিল, কাঁদলেন, 2 চোখ ফোঁটা মুছে দিয়ে চলে গেলেন, তাতে কি কোনো লাভ হলো না। কিন্তু প্রহ্লাদজি কি করেছিলেন, কেন নৃসিংহ ভগবানের প্রকট হয়েছিল, কার জন্য নৃসিংহ ভগবান এরকম রূপ নিয়েছিল, যখন সে জানতে পারবে। তো কেটে দাও ওটা। তাই বলছেন যে যখন দেখবেন কোনো ভক্ত মানে আমি দেখেছি এরকম যে অনেক জায়গায় দেখেছি যে পাঠ হচ্ছে, দেখুন প্রবচন দেওয়া আর সৎসঙ্গ মানে হৃদয়কে প্রকট করা, আর প্রবচন মানে আমার গুরুজি অনেক সময় বলে, আমি শ্রবণ করেছি, বলে নদীর পাড়েও বসে প্রবচন প্র্যাকটিস করছে, মানে কি বলবে সামনে গিয়ে, মানে এটা একটা কি বলতে পারেন যে অনুভূতি কিছু নেই। কখন আপনার সৎসঙ্গটাকে জীবনে ধারণ করবে, আপনার জীবনে কাজ করবে, যখন যে বলছে সে কিছুটা অনুভব করবে, কিছুটা হৃদয়ে তার অনুভব না থাকলে সে যেটা বলছে তো কি লাভ হলো? বললে তুমি সবসময় রাধা রাধা নাম জপ করো, সে যদি নিজে না করে তাহলে আপনি যেটা আপনার উপরে সে কাজটা করবে না। তো আগে নিজেকে হতে হবে, তারপরে তুমি 50 জনকে উদ্ধার করতে পারবে। তাই জন্যে যখনই আমাদের সৎসঙ্গ, কেন আমরা প্রপার কোনো একটা বিষয় নিয়ে চর্চা করি না। যেমন প্রহ্লাদজির কথা আমি বলছিলাম যে প্রহ্লাদজির চরিত্র পার হচ্ছে, হ্যাঁ, প্রহ্লাদজি ভক্ত ছিলেন, তিনাকে পাহাড় দিয়ে আদি বিভিন্ন রকম তার উপর অত্যাচার হয়েছে, এই হয়েছিল, তিনি হরি হরি বলে, কিন্তু তার সার কি? এইটা কোনোদিন কেউ ভেবেছে যে নৃসিংহ ভগবানের স্বরূপ এরকম কেন, এরকম বিদঘুটে, কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর,
কিন্তু নৃসিংহ ভগবান এইরকম কেন? কেউ এই জিনিসগুলো সঠিকভাবে বোঝানো। নৃসিংহ ভগবান অর্ধেক নর অর্ধেক, মানে এরকম স্বরূপটা কেন? নর সিংহ এরকম রূপ কেন নিয়েছে? কার জন্য নিয়েছে? ভক্তের জন্য নিয়েছে। কেন থম্ব থেকে বেরালো ভগবান? ভগবানের এই লীলা কেন? আমাদেরকে কি বোঝাতে চাইছেন? যে আমি এই প্রত্যেকটা কোণায়, এই থামের মধ্যেও আমি আছি, এর মধ্যেও আমি আছি, সমস্ত জায়গায় আমি আছি, কিন্তু দেখার মতো তোমার চোখ নেই। এটা কোথা থেকে বুঝবে? এটা বুঝবে সৎসঙ্গ থেকে। কিন্তু যদি আমি বই পড়ে শুনিয়ে দিলাম সে ব্যক্তিকে, সে ব্যক্তি কি নিল? নতুন ব্যক্তি এসেছে, কিছু জানে না, ও প্রহ্লাদ এরকম ছিল, সে কোনোদিন চেষ্টা করবে যে না আমিও তো এই থামের ভিতর থেকে ভগবানকে প্রকট করতে পারি, আমারও সে ক্ষমতা আছে, কিন্তু কিভাবে করব সেটা তো আমি জানি না। সেটা এই প্রহ্লাদ চরিত্র দিয়ে পাবেন, যে কিভাবে আপনি সব জায়গায় ভগবানকে দেখবেন। এই কারণে আমরা যে কোনো মানে হৃদয়কে নিয়ে যেগুলো আমরা অনুভব করি সেগুলো আমরা সৎসঙ্গে বলি। তখনই কি হয়, যে ভক্ত সৎসঙ্গ শোনে তার ঝট করে লেগে যায় হৃদয়, মানে একদম ডাইরেক্ট কাজ করে। কেন? যে আমরা হৃদয়ের কথাটা রাখছি, তখনই তার হৃদয়ে গিয়ে লাগছে। নাহলে মুখে মুখে একটু বলে বলে শুনিয়ে দিলাম, দেখবেন মানে আমাকে প্রায় ফোন করে বলে যে আমি এরকম কোনো দিন শুনিনি, এই প্রথম এরকম শুনলাম। মানে যেখানেই গেছে আমি জানি না আমি কীরকম, কিন্তু আমার এখান থেকে, আমাদের এই সৎসঙ্গ থেকে যেটাই পাবেন একদম অনুভব করার বিষয়। যেটা অনুভব করেছি সেটা বলি, আর যেটা অনুভব করিনি এখনো সেটা আমি বলি না কখনো। কেন? আমি নিজেই ঠিক করে বুঝতে পারি না। অনুভব করলে তো আমি সেটা বলতে পারবো না। তো সেই বিষয়ে যে দামোদর মাস কিভাবে পালন করব, দামোদর মাসের নিয়ম আমি বারবার আমাদের সৎসঙ্গে প্রথম থেকে বলে এসেছি যে আমাদের সম্প্রদায় প্রেম রস উপাসক। আমরা বৃন্দাবন নিত্য বিহার রস, সেখানে না কোনো দামোদর মাস, না কোনো একাদশী। কেন? আমরা সহচরী ভাব, আমরা দাসী, মালিক যা পাবে আমরা তা পাব, আমাদের কোনো বাদ বিষ নেই। আমাদের লাডলিজু প্রিয়ালাল যেরকম যা পাবেন সেই প্রসাদ আমরা গ্রহণ করব। আমাদের কোনো, আমাদের রাধাবল্লভী সম্প্রদায় সমস্ত কিছু নেই। কি বললাম? আমি বারবার বলেছি একাদশী, আমরা কি, আমরা কি শ্রীজির দাসী, আমাদের ভাব আছে। প্রেম রস উপাসক, এগুলো বোঝার বিষয় আছে। সর্বনিয়ম একটা সময় পর্যন্ত, বারবার বলেছি আমি, একটা সময়, তারপরে দেখবেন আর কিছু। আমি যেন প্রথমেই বললাম না, যে যার সম্প্রদায়ের পদ্ধতি, যে সম্প্রদায় আছেন সেই সম্প্রদায়কে ফলো করুন। এই নয় যে এখানে সৎসঙ্গ শুনছেন বলে আমি যা বলবো তাই করবে না। আমার এখানে সৎসঙ্গ 100 বার শুনবেন, আপনাকে পারফেক্ট আপনার জীবনে কাজ দেবে, আপনি অনুভব করতে পারবেন, আপনি অবলম্বন করবেন, সব করবেন। কিন্তু যখন নিয়মের বিষয় এসে যাবে তখন যে যার সম্প্রদায়, যে যার সম্প্রদায়ের গুরুদেব যে যা বলেছেন সেগুলো পালন করবেন। কিন্তু এখান থেকে আমি বলছি বলে কেউ অন্য সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের আমাকে শ্রবণ করে, অনেকে কমেন্ট করে, কিন্তু আমি কি বলছি, শ্রবণ সৎসঙ্গে সে সমস্ত জাতি এই সৎসঙ্গে, সমস্ত সম্প্রদায় সৎসঙ্গে শুনবে, কিন্তু নিয়ম, যে যার নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু যে যার সম্প্রদায় পালন করবেন, যে সম্প্রদায় আছে। কি বললাম? যে একাদশী, দামোদর মাস আদি বিভিন্ন রকম, নৃসিংহ চতুর্দশী, যার গুরুদেব যেটা বলবে সে সেটা করবে। কিন্তু আমার এখানে কোনো কিছু নেই, শুধু রাধা রাধা বলো, শ্রীজির প্রসাদ পাও, সকাল থেকে রাত, রাত থেকে ভোর শুধু শ্রীজিকে গাইব। লাডলি প্রিয়ালাল ছাড়া, প্রিয়া প্রিয়তম ছাড়া আমরা কাউকে চিনি না, কোনো নিয়ম জানি না, কারণ নিবৃত্তি নিকুঞ্জ একাদশী দামোদর মাস নেই। মানে আমরা যেটা গুরুজির কাছে পেয়েছি, আর যে সম্প্রদায় থাকুন না কেন,
তারা অবশ্যই পালন করবেন, কারণ তিনাদের গুরুদেব যা আদেশ করবেন তিনারা তাই করা উচিত। তো আমাকে বেকার জিজ্ঞাসা করে লাভ নেই। আমাকে যদি কেউ বলে দামোদর মাসের, আমি এই বিষয়ে বলতে পারবো না, কারণ অবশ্যই করুন আপনারা, অবশ্যই যে যার গুরুদেব সম্প্রদায় দামোদর মাস পালন করুন, দীপদান করুন, খুবই এবারে একটা কথা দেখুন, কেউ যদি মন থেকে মেনে নিয়েছে যে আমি এটা মানবো, সে অন্য সম্প্রদায়ের হোক আর সেটা এই সম্প্রদায়েরই হয়ে গেছে। আপনি চাইলেও আপনার মনই করতে পারবে না যে আমি তো এখানের সঙ্গে যুক্ত হয়ে গেছি। আপনি তো জানেন যে সর্বোপরি মেরি রাধারানী, রাধা রাধা বলে সব কিছু হয়ে যাচ্ছে, সব কিছু। আমাদের প্রেম রস উপাসক, আমরা নিবৃত্তি নিকুঞ্জের আমরা প্রেম রসের উপাসক, আমাদের কিছু লাগছে না। যখন আপনি পূর্ণরূপে রাধারানী, আমি পরশু দিনের সৎসঙ্গে ছিলেন যে আশ্রিত হয়ে যাবেন, তখন আপনার এই সমস্ত বিষয় আর কিছু, কি খেলাম প্রসাদ, দুটো প্রসাদ পেটে গেলে হলো, তার মধ্যে কি সবজি আছে কি আছে এগুলো আর কোনো দেখার বিষয় নয়। কি কি পটল, শিম, বরবটি, বেগুন, এগুলো কি দেখার বিষয়? এগুলো কাদের জন্যে? একদম নবীন ভক্ত যারা উঠছে করুন, যারা করছেন করুন, দীপদান, তারা একদম কিছু করছে না, কোনো ত্যাগ করছে না। তার জন্য আচার্যগণরা এরকম নিয়ম দিয়ে গেছে যে কিছু তো মানুক। কিন্তু যারা পূর্ণরূপে আশ্রিত, তার তো সবই পুরো ত্যাগ করা তো দূরের কথা, সে তো নিজেকেই দিয়ে দিয়েছে লাডলিজুর চরণে। তো লাডলিজু যা করাবেন আমি তাই করবো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। যে আমি লাডলিজুকে তো আমি নিজেকে দিয়ে দিয়েছি, কি দামোদর মাস কি, কারণ আমি তো পূর্ণ রূপে নিজেকেই দিয়ে দিয়েছি। এবার লাডলিজু আমাকে যদি চাওয়ান এটা করাবেন, নাহলে এই লাডলিজুর একটু উচ্ছিষ্ট পাবো, জীবন ধারণ করবো, ব্যাস, আর কিছু না। একই জিনিস, আশ্রয়টাই হচ্ছে মেন। ওই একাদশীর 4টে সবজি, এগুলো নবীন ভক্তের জন্য, 4-5টা সবজি, বা যে নবীন ভক্তদের জন্য, যে এই যে যেমন মালা জপ, নবীন ভক্তদের জন্য, যিনারা নামে ডুবে গেছে, তিনাদের আর মালা নিতেই ইচ্ছা হবে না। কেন? যে মালা যখন তারা গুনবে যেন মনে হবে মালাটা বাঁধা হয়ে যাবে, কেন ঘুরাতে হবে, একটা অসুবিধা হয়ে যাবে। কিন্তু নিরন্তর যারা চলছে তাদের কিছুই লাগবে না। সাধু মহাপুরুষগণদের দেখুন কিছুই লাগে না, হাতে মালা আছে, তার নামে, রাধা নামেই ডুবে গেছে। তিনাদের প্রসাদও কি, আর এ সমস্ত অনেক উচ্চ মার্গের কথা না, এই সমস্ত এগুলো বুঝতে গেলে সৎসঙ্গ শ্রবণ করতে হবে। আচার্যগণরা কিছু বিচার করে এই নিয়ম দিয়ে গেছেন নবীন ভক্তদের জন্য, যে তারা কিছু সবজি ত্যাগ করুক। নাহলে আপনি একটা কথা বলুন, 4-5টা সবজি না খেয়ে বা এগুলো না খেয়ে কি ভগবত প্রাপ্তি হবে? কি মনে হয়? এটা ভগবানকে প্রাপ্তির বিষয় এটা নয়, এটা একটা শিক্ষা, এটা আপনাকে এগোনো হচ্ছে ভগবানের দিকে। কিন্তু এই যে জিনিস আমাদের এখানে যেটা হচ্ছে সেটা অনেক উচ্চকোটি মার্গে। ওখানে পৌঁছাতে গেলে এইগুলো করতে হবে, পরিষ্কার কথা। ওই জায়গায় পৌঁছাতে গেলে এইগুলো করতে হবে। সবাইকে আমরা কেউ করিনি, সব করেছি, কিন্তু একটা সময় সব করেছি আমরা, একটা সময় কেউ নয় সবাই করেছি। তারপরে গিয়ে এখানে মালা জপ, একাদশী, দামোদর সব আমরা করেছি একটা সময়। এখন আর কি দামোদর, কি একাদশী, কি আমরা তো নিজেকে তো শ্রীজির চরণে অর্পিত করে দিচ্ছি, উচ্ছিষ্ট যতটুকু পাচ্ছি ব্যাস। 24 ঘন্টা জিভ হয় রাধা রাধা, বাচ্চার মতো। না পারি কোনো কিছু করতে, লাডলিজু যা করছে তিনি তার বুঝে নেবেন। আমাদের কোনো বোঝার একেবারে হাত গুটিয়ে নিয়েছি। কারণ আমি জানি, আমার সদ্গুরুদেব ভগবান বলেন, আমাদের আচার্য বলে গেছেন যে সাধন কাহু কে বলে ভজন। তুমি ভজন কার বলে করছো? তুমি কি ভাবছো ব্রত করে ভগবত প্রাপ্তি? অসম্ভব। কোনো রকমভাবে ভগবত প্রাপ্তি সম্ভব নয়। ভগবত প্রাপ্তি শুধু প্রেমে সম্ভব হয়, আর আশ্রয়। আমার গুরুদেব শুধু বলেন আশ্রয় নাও, পূর্ণরূপে নিজেকে পূর্ণরূপে আশ্রিত করে দাও, দেখবে তোমার সব হয়ে যাবে। তুমি যেটা জানতে না সেগুলো সব জেনে যাবে। ওই আশ্রয়ের যে রাধারানী, তখন কি আজ আমি কালকে বলেছিলাম, রাধারানী যা যখন আশ্রয় পূর্ণরূপে নিয়ে নেবেন,
আপনার যে যে জিনিসগুলো আপনার জীবনে মঙ্গল করবে আপনাকে রাধারানী সেগুলো দেবে। এছাড়া, কারণ আমি তো তিনাকে দিয়ে দিয়েছি, তিনি আমার ভালো মন্দ করবেন। আমি মনে মনে বলছি রাধারানী তুমি যেটাই চাইবে সেটাই হবে, আমার কিছু বলারও সামর্থ্য নেই আমার। তাহলে বলুন এখানে এই সমস্ত কিছু আসবে? এইগুলো আপনার করা, এগুলো অনেক উচ্চ করে, এগুলো বুঝতেও অনেক সময় লাগবে। তাই জন্যই আমি বলছি যে যার সম্প্রদায়ের গুরুদেব যে যেভাবে তাকে শিক্ষা দিয়েছে সৎসঙ্গ শুনুন, কিন্তু নিয়মের বেলা আপনাকে যে নিয়ম আপনার গুরুদেব দিয়েছেন সেইটা পালন করুন। কারণ নিয়ম আমাদের এই নিয়ম অনেক উচ্চকোটির মার্গে, কারণ ওই মার্গে পৌঁছাতে গেলে এগুলো করতে হবে। ওই যে বললাম একটা সময় আমরাও একটা জায়গায় পর্যন্ত সমস্ত কিছু, তার উপরে একটা জিনিস আছে, যেমন 16 মালা 17 মালা আমরা আমার গুরুদেব কখনো গুনতিতে করতে বলেন না। আমাদের গুরুজি সবসময়, সদ্গুরুদেব ভগবান বলেন যে সব সময় তোমরা নিরন্তর জিহ্বায় নাম উচ্চারণ করো। জিহ্বে যখনই জিহ্বা রাধা রাধা হবে, দেখুন আপনার 2 জায়গায় 3 জায়গায় হচ্ছে, ভিতরে বলছেন, এখানে জিহ্বা নড়ছে, আর কানেও শুনছেন, করে দেখুন। এইটা 24 ঘন্টা ভিতরে জিহ্বায় রাধা, এই জাস্ট রাধা রাধা, জোরে উচ্চারণ হবে না কিন্তু আস্তে আস্তে। দেখুন আপনার এখানে হচ্ছে ব্যাস, আর কিছু না। আর প্রসাদ পান, সৎসঙ্গ শুনুন, ব্যাস আমাদের সাধনা এই, যেখানে পৌঁছানোর পৌঁছে যাবে। ওই জন্য বলছি আমাদের এই সাধন মার্গে আসতে গেলে তো পূর্ণরূপে ডুবতে হবে। এই না যে এখানে একটু শুনবো, দৌড়ে ভালো লাগবে না, আর এখানে যে ঢুকে যাবে সে আর বেরোতে আর পারছে না, কারণ সে তো জুড়েই আছে। এখানে যে আসবে একদম জোরে বেঁধে দেবে। কে বেঁধে দেবে? ভগবান শ্রীকৃষ্ণ বেঁধে দেবে রাধারানীর চরণের সঙ্গে। এখানে যে ঢুকে গেছে সে অন্য দেবদেবী, অন্য কারোর নামও নিতে পারবে না, কোথাও যেতেও ভালো লাগবে না, আর কিছু করতে ইচ্ছা হবে না, শুধু মনে হবে সৎসঙ্গ শুনি আর রাধারানী প্রসাদ পাই, ব্যাস। এই আশ্রয় আমাদের, এই পদ্ধতি। এই কারণে বেকার আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, আপনাদের গুরুদেবকে জিজ্ঞাসা করুন। মানে যারা আমাকে ইউটিউবের মাধ্যমে অনেকে জিজ্ঞাসা করেছেন, তারা অবশ্যই এই সৎসঙ্গ শোনার পর যে যার সম্প্রদায় সেটা করুন, নাহলে চুপচাপ রাধারানীকে ভোগ দেখান, প্রসাদ পান, রাধা রাধা করুন, সৎসঙ্গ শুনুন, ঠিক আছে? তারপরে যেখানে যেটা করানোর রাধারানী করিয়ে দেবে। আমরা করার কি আমাদের কোনো সামর্থ্য আছে? কোনো সামর্থ্য নেই। তাই যাই হোক, আজকের খুব যেমন আমাদের স্পেশাল কোনো দিন নেই। যেমন ধরুন স্পেশাল দিন কোনটি আমাদের কাছে? রাধা অষ্টমী, জন্মাষ্টমী, এই টুকটাক দিন, মানে এই দিনগুলো আমাদের কাছে শ্রেষ্ঠ। এছাড়া অন্য কোনো দিন স্পেশাল আমাদের কাছে না। কেন? আমাদের কাছে প্রত্যেক দিনই হচ্ছে রাধাময়। সকাল থেকে আমাদের নিত্য সেবা, রাধারানীর ভোগ দেওয়া, রাধারানীর সম্বন্ধে রাধারানীর সেবার বস্তু তৈরি করা, রাধারানীকে কীভাবে সারাদিন আমাদের রাধারানীকে কীভাবে চলবে, আর সৎসঙ্গটাও যে হচ্ছে রাধারানীর। আমরা সব সময়, আমাদের কোনো দিন স্পেশাল কোনো দিন নয়, আমাদের ডেইলি একই নিয়মই চলছে। আর রাধা অষ্টমী আসলে আমাদের দেখুন আমাদের একটু এই কীর্তন, আচ্ছা কীর্তন আপনারা ডেইলি করেন না? রাধা অষ্টমী তো সেম একই। প্রসাদের ডেইলি তো প্রায় আমাদের ভোগ লেগেই আছে, শ্রীজির ভোগ। তো সে আর এক্সট্রা কিছু আছে কি নতুনত্ব কিছু? যে এইবারে নতুনত্ব কি এটা লীলা হয়েছিল, রাধারানীর লীলা হয়েছিল, এই একটা উৎসব আমরা ছোট্টভাবে, নাহলে আমাদের এইগুলো ডেলি হয়। তাহলে বলুন নতুন কিছু আছে? হ্যাঁ, এই মানে যে কেউ ধরুন এটা এই মাসে পড়ে গেছে, আমি কোনোদিন এইভাবে এখন ভিডিও বানাই না ইউটিউবে, বিশেষ করে যে এই দিনে এইটা বলতে হবে, এটা খুব ভালো, এই না। আমি জানি মানুষের ওই একটা দিনের সম্পর্কে তাকে বলে দিলে সে ভগবত প্রাপ্তি হবে না। এই একটা সৎসঙ্গ, একদিনের সৎসঙ্গ তার কানে যদি যায়, সে ভগবত প্রাপ্তি, নিয়ম নয়। ভগবানকে পাবেন কি করে, তার রাস্তা রাধা কৃপা ধাম এবং ইউটিউব চ্যানেল ভক্তি রাস্তায় দেখানো হয়। ভগবানকে পাবেন কি করে, তার রাস্তা দেখানো হয়। এখানে অন্য কিছু আর দেখানো হয় না, কি করলে নিয়ম করবেন, খাবেন কি করে, না। এখানে বলেছি আমি কোনোদিন বলেছি
এটা করো ওটা করো। আর এক্সট্রা দেখবেন আমি কোনো দিন স্পেশাল দিন কোনো কিছুতে আমি কোনো দিন এক্সট্রা ভিডিও বানাই না, কারণ আমি জানি তার জীবনে এক্সট্রা ভিডিওর কোনো প্রয়োজন নেই। যদি সে সৎসঙ্গ সত্যিকারের পিওরভাবে পুরোপুরি একদম পূর্ণরূপে সৎসঙ্গ শোনে এবং সেটাকে যদি ধারণ করে, ব্যাস আর কিছু দরকার নেই। কারণ স্পেশাল করে আমি তাকে বলতে যাবো, সেটা তো ওটাতে তো মেন ও ভগবানের যে ভগবানকে যে মেনভাবে যে যাকে ভগবানকে সন্তুষ্ট করা, ওই জিনিসটা করে ভগবান সন্তুষ্ট হবে না। ভগবান সন্তুষ্ট হবে তোমার আচার, তোমার অন্তঃকরণ, তোমার ব্যবহার, তুমি কীরকম ব্যবহার করছো, তুমি সবার মধ্যে কাকে দেখছো, তুমি নিজের মধ্যে তুমি কীরকম আচরণ করছো, বা হচ্ছে সবসময় আমার জিহ্বায় রাধা রাধা উচ্চারণ হচ্ছে নাকি, আমি কিভাবে, এইগুলো এখানে পাবে। কারণ এইগুলোতেই ভগবত প্রাপ্তি হবে। এখানে ভগবত প্রাপ্তির রাস্তা দেখানো হয়। তাই এইখানে এসে অন্য কেউ এই দিন এসছে বলে এটাই দিন এইটা করবেন, এখানে ওই জিনিস কখনো বলি না আমি। তার জন্য অনেক আছে সেখানে দেখবে, কিন্তু এখানে শুধু ওই একই ঘিসা পেটা সৎসঙ্গ হবে। অনেকে বলে এই ডেলি সৎসঙ্গ, হ্যাঁ ডেলি সৎসঙ্গ, কারণ সৎসঙ্গতেই ও বাস্তবিক ভগবানকে চিনতে পারবে। যে সবার মধ্যে ভগবানকে দেখা, নিজের মধ্যে ভগবান বিরাজমান, আর অন্তঃকরণে ভগবত স্মরণ। নাহলে বলুন না, দামোদর মাস করছে, কি নেই কি করে বসছে, কি করে না কেন বলুন তো? দামোদর একাদশী করে দুনিয়ার ঝগড়া আলোচনায় চলে যাচ্ছে, সকালবেলা উঠে পড়ে খালি খাবো খাবো, তাহলে কিটা লাভ হচ্ছে? তুমি না সঠিকভাবে কোনো ব্রত করতে পারছো, না তুমি সঠিকভাবে কোনো নিয়ম কানুন করতে পারছো, কিছুই পারছো না, উপরন্তু আরো খারাপ কাজ করে বসছো। তাহলে আমি যদি ওই খারাপ কাজটা যদি আমি বন্ধ করতে পারি, তাহলে ভগবত প্রাপ্তি নিশ্চিত। মানে খারাপ কাজ মানে কি, যে সমালোচনা, অন্য লোকের মানে খারাপ আলোচনা, আরে বাবা আমরা পুরোটা না হলেও একটু তো বন্ধ করতে পারি, চেষ্টা তো করতে না, এটা আমার নিজের ভুলটা দেখা। কিন্তু এখানে তো ওটা হচ্ছে না, একাদশীতে গিয়ে আরেকজনকে খারাপ দেখছে, বা দামোদর মাস চাতুর্মাস ব্রত করে কি করছে, আরেকজনকে খারাপ নিন্দা করছে, তাকে খারাপ বলছে, মানে এইরকম একটা চর্চা। কিন্তু আমি মনে করি যদি সেই চর্চাটাকে আমি বন্ধ করতে পারি, কারণ অন্য লোকের খারাপ নিন্দা করা মাত্রে ও তার পুরো পাপটা নিজের মাথার উপর নিচ্ছে। তাহলে বলুন, ওই দামোদর মাস একাদশী আদি সব কিছু করে ও যদি ওই কাজগুলো করে, তাহলে ওর এই ব্রত কি পূর্ণ হবে? আর যদি আমি খারাপ সমালোচনা বন্ধ করে দিয়ে সব জায়গায় গোবিন্দকে দেখি, অন্তঃকরণে ভগবানকে দেখি, তাহলে বলুন তো কোনটা আপনার কাছে? নাহলে পেটে খিদা, খালি খাই খাই করবো, আর কোথায় যাব না যাব এ করব। সব বার ব্রত করুন, কিন্তু অন্তঃকরণকে শুদ্ধ, সব কিছু করুন, সব করুন, আমি না কাউকে করতে বলছি না, সব করুন, যে যার গুরু নির্দেশে, যে যার যে সম্প্রদায় যে যেরকম নিয়ম পদ্ধতি সব কিছু করুন, কিন্তু তার মধ্যে আমাকে নিজের অন্তঃকরণটাকে শুদ্ধ করতে হবে। এইটা হচ্ছে মেন জিনিস, মেন। কিন্তু এখানে অন্তঃকরণটাই তো শুদ্ধ হচ্ছে না। না, এক ভক্তের সঙ্গে আরেক ভক্তের ঝগড়া লেগে যাচ্ছে, ভক্তের সঙ্গে ভক্ত ঝগড়া লাগে না, মানে যে কোনো বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে দেখে প্রণাম করবে, কিন্তু এখানে আরেকজন বৈষ্ণব তার সঙ্গে এর নিন্দা ওর নিন্দা, এই কি এগুলো কি, এগুলো সৎসঙ্গের অভাব। মানে আসল যে প্রকৃত সে নিজে কে, কেন এসছে, কি করা উচিত, এইগুলো পাবে কোথা থেকে? জানবে সমস্ত শাস্ত্রের সার। ওই যে বললাম প্রহ্লাদ চরিত্র শুনে চলে গেল, প্রহ্লাদ না এরকম ছিল, মীরাবাই না এরকম ছিল। তুমি ভক্ত চরিত্রটা শুনছো কেন? তোমাকে ধারণ করতে বলা হচ্ছে, কিন্তু বলাটাই তো ঠিক করে হচ্ছে না, যার জন্য তারা ধারণও করতে পারছে না। উপরন্তু এটা সেটা করছে, আর তার উপরে পাপও করে যাচ্ছে। ওই যে সেদিনকে আমাকে বলছিল গিয়ে, ওই যে বলছিল গীতা পড়ি, ডেলি গীতা শুনি, কিন্তু কিছু আটকাতে পারি না, সব খেয়ে যাই। তখন বলেছেন না আপনাদের, বলেছেন না যে বলছে সেই তো সব কিছু আপনাকে শুনিয়ে দিয়ে খেয়ে নিল।
তাহলে তার মুখের বাণী তো যে শুনবে সে, এটা তো ব্যাপার আছে না। আগে যে শোনাবে তাকে সঠিক রাস্তায় যেতে হবে, নাহলে সে তার হৃদয়ের ভাবটা তো তবেই তো অন্য লোক সে ধারণ করবে না। কিছু কার কাছে শুনছে দেখুন, এটা পরিবর্তন কোনো দিন হবে না, কোনো দিন হবে না। গীতাকে তুলসী পাতা দিচ্ছে, গীতার জল খাচ্ছে, কিন্তু গীতার ভিতরে যেগুলো আছে সেগুলোকে ধারণ করব না। গীতা বলেছেন সবার মধ্যে আমাকে দেখো, কোনো জীব হিংসা করো না, কিন্তু কি হচ্ছে, গীতা পড়লাম যে জীব হিংসা করে তাকে খেয়ে ফেললাম। কি লাভ হলো? কি লাভ হলো? জল তুলসী খেয়ে কি হলো? গীতা আবার কি পকেটে নিয়ে? তুমি গীতার বাণী ধারণ করছো না। ছোট গীতা, আমি না ছোট গীতা পকেটে রাখি, তো কি করে ফেলেছ? তো কি ছোট গীতা পকেটে রেখে কি হবে? কোনো লাভ নেই রেখে। গীতা ভগবান আমাদের দিয়েছেন কেন? তাকে প্রাপ্তির রাস্তা আছে ওই গীতার মধ্যে, কিন্তু ওই গীতাকে আমরা কি পড়ছি, কি করছি, পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, আমাকে বাঁচাবে গীতা। আরে গীতা তো তোমাকে নয়, তোমার জীবনকে নয়, তোমার আচারকে পরিবর্তন করবে। তোমাকে তো গীতা পকেটে রেখেও কি তুমি মরবে না কোনোদিন? নাকি বলুন? এই যে যারা গীতা পকেটে রেখে ঘুরে, আমি একটা জায়গায় শুনেছিলাম অনেক বছর আগে, আমি গীতা পকেটে রেখেছিলাম বলে আমার এক জায়গায় শুনেছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে গীতা বাঁচিয়ে দিয়েছে। গীতা তোমাকে বাঁচাবে না, গীতা তোমার ভিতরের পাপকে মারবে, দিয়ে সেখান থেকে তোমাকে বাঁচাবে। কিন্তু তুমি উল্টো ভেবে বসছো, তোমার শরীরকে রেখে দিল আর তুমি আর একটা শরীরকে মেরে খাচ্ছ। রাধে 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 রাধে। সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। তাহলে বলুন, আপনাকে গীতা বাঁচাবে? গীতা পকেটে রেখে লাভ হবে? আচরণে আনার চেষ্টা, মেন কথা আচরণ, অন্তঃকরণ, এইটাই হচ্ছে মেন। রাধা রাধা করো, কেন রাধা রাধা করতে বলা হচ্ছে? জিহ্বায় উচ্চারণ করতে বলা হচ্ছে, মনের ভিতরে কোনো খারাপ চিন্তা কেন আনতে না, ওইটা নিতে হবে না। এই হচ্ছে সৎসঙ্গ। গীতা কেন পকেটে আছে না? গীতা রাখলে না খুব শান্তি লাগে। ওরকম গীতা রাখলে জীবনে যে বলে মিথ্যা বলে, ওরকম কোনোদিন শান্তি লাগবে না। গীতা পড়ে শান্তি পাবেন, গীতা ধারণ করে শান্তি পাবেন, নাকি গীতা পকেটে রেখে জল তুলসী দিয়ে লাল কাপড়ে বেঁধে বছরের বছর তোলা আছে, ডেলি তুলসী পাতা পড়ছে, তুলে খেয়ে নিচ্ছেন। আপনি বলুন, গীতা কি ভগবান ওইটার জন্য দিয়েছে? যেখানে বসে আছো সেইখানে গীতা পড়ো, গীতা পড়ে ধারণ করলাম না, তাহলে গীতা পড়ে কি হবে? কি হবে? ডাক্তারি পড়ে দিলাম কিন্তু ডাক্তারি করলাম না, পড়ে কোনো লাভ হলো? এই হচ্ছে সৎসঙ্গের দরকার। এই কারণে মানুষের আমার এই প্রয়াস যে এই বাংলায়ও যেন এই সৎসঙ্গের প্রভাব পড়ে, যেটা বৃন্দাবনে হচ্ছে, এই প্রয়াসে আমি আছি। এবং এই সৎসঙ্গ যেন যেই শোনে সেই যেন তৎক্ষণাৎ আরেকজনকে শেয়ার করে, তখন কি হবে, সে ব্যক্তি কোনোদিন হয়তো যে জিনিসটা শোনেনি সেও শুনতে পাবে। যে জীবনকে কিভাবে পরিবর্তন করতে হবে, দিয়ে ভগবানের চরণে লাগাতে হবে, সেটা শেখানো হয় ভক্তি রাস্তা এবং রাধাকৃপা ধামে। আমার গুরুজি এটাই আমাদের শেখায়। কি শেখায়, কি বলেন? তুমি পাকামো করতে চেও না, চুপচাপ প্রসাদ পাও, গুরুর নির্দেশে চলো, রাধা রাধা বলো, আশ্রিত হয়ে যাও, নিজেকে অর্পিত করে দাও, তারপরে দেখো কি হয়। এই যে বসে আছি, এই পুরোটাই আমার জীবনের পুরোটাই আপনাদের সামনে আমি খুলে দিয়েছি বা প্রত্যেককে শুনিয়েছি। আমি কোথাও জুড়েছিলাম কোনোদিন? ছোটবেলা থেকে ভক্তি মার্গে বড় হয়েছি ঠিকই, কিন্তু কোনোদিন ওই যেমন মানুষরা ছিল আমিও সেই রকম, সকালবেলা উঠতে হয়, জানি পুজো করতে হয়, পুজো করতাম। আমার মধ্যে কোনো ভাব ছিল না যে ভগবানকে পাবো, এরকম কোনো ইচ্ছাও ছিল না। কিন্তু হয়েছে কি করে? কৃপা। কোথা থেকে কৃপা হয়েছে আমি জানি না। বলুন তো, আমি কোনোদিন 5টাও মালা কোনোদিন জপ করেছি নাকি জানি না, কিন্তু আজকে আমাদের জিহ্বায় রোম রোম নাম করছে। কেন?
কে করিয়েছে এগুলো? কে? আমি করেছি? হ্যাঁ, কেউ ছোট বয়স থেকে ভগবানের নাম করছে, বাবু তাকে বলা গেল না এ ছোট থেকে। আমি তো ছিলামই না কোনো কিছুতে। হ্যাঁ, ভগবানের ছোটবেলা থেকে আমি বারবার, এ তো পুরো আমার একটা চরিত্রে বলা আছে যে ছোটবেলা থেকে আমি সাধু সন্তদের সঙ্গে কোলে বসেছি, ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। ভগবানের সেবাও মানে ভালোবাসতাম করতে, গোপাল সেবা সব থেকে আমার প্রিয় ছিল। কিন্তু এরকম কোনো ভাবনা ছিল না যে এইখানে বসে কোনোদিন আমি কাউকে শোনাবো কোনো কথা। এটা আমার ভাগ্যে ছিল, মানে আমি কোনোদিন ভাবিও নি। কেন আমি বলেছি যে কোনো নিয়ম করে আপনি যে ভগবানকে পাবেন, তাহলে আমাকে তো লোকে বলবে তাহলে ইনি তো অনেক নিয়ম করেছে, এখানে ভগবত কথা শোনাচ্ছেন, এটাই তো আসে। সত্যি কথাই এখান থেকে বলছি, আমি কিছুই জানতাম না, কিন্তু কিভাবে সব জেনে এখানে এসে বলি, আর কি করে যে বোঝাই সবাইকে, সেটা শুধু গুরু কৃপা আর শ্রীজির কৃপা। আর কোথাও আমার জীবনে রাধারানী ছিল না। আমিও ভগবান শ্রীকৃষ্ণের দিকেই তাকিয়ে থাকতাম যখন এ পথে আসি। আপনি বলুন তো, আমার কি কোথাও আমি যে আমার যে পূর্বজন্মে যত ঘটনা শুনিয়েছি, আমি কোথাও আমার ছিল যে আমি এইখানে বসে, বা আমার ছোটবেলা থেকে কোনো চিন্তা ছিল যে আমি এখানে বসে প্রবচন দেব, সৎসঙ্গ করব, ভাগবত কথা করব? ছিল? জানি নর্মালি সংসার করা, বাচ্চাদের বড় করা, এইরকম টেন্ডেন্সি, কিন্তু কৃপায় সব খেল পাল্টে দিল, সমস্ত কিছু পাল্টে দিল। এই কারণে বলি না দামোদর না একাদশী, যার উপরে করবে রাধারানীর কৃপা সে সব পার। রাধে 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 রাধে। সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। ওই জন্য আমি বললাম না, কোনো কিছু কাহু কেবল ভজন, কোনো ভজন করে আপনি কৃপা প্রাপ্ত হতে পারবেন না। কৃপা তো তিনি করবেন, কার উপরে কখন করবেন কে জানে। আজ যে বসে আছে, ধারে আসতো না, এখন ছুটছে, ভালোও লাগে, শান্তি লাগে যে না কেউ তো ভগবানের দিকে আগ্রহী যে ঘরের কাজ করে আমি যাব, যখন হোক দেরি হোক, এই যে এসছে মনে শান্তি যে না রাধারানী তার উপর কৃপা করে, এটাই কৃপা। নাহলে দূর যাব, সেই বক যাই, ঘরে কাজ করে খেয়ে ঘুমিয়ে পড়ি। এটা কৃপা তাকে টানছে, এক গুরু কৃপা, এক রাধারানীর কৃপা তাকে টানছে, না যাই, দেরি হোক কিন্তু এসছে, এটাই রাধারানীর কৃপা। বলুন আপনাদের থেকে দূরে ছিল কি ছিল না, কিন্তু আরো অ্যাক্টিভ হচ্ছে কেন? এটা কে কৃপা করছে? কে করছে বলুন তো? সে কি নিত্য নিরন্তর নাম জপ করে? বলো, তুমি বলো, তোমার ঘরের মানুষ, তুমি ভালো জানবে। হ্যাঁ, করে না? তাহলে এটা কি নাম জপের ফলে হয়েছে? কিসের ফলে? এই জন্যে আমি কি বললাম, কৃপা ছাড়া কোনো বারব্রত নিয়ম করে আপনি ভগবানকে পাবেন না। এটা আমার অনুভবের বিষয়, আমি প্রত্যেকটা কথা আমি এখান থেকে অনুভব করে বলি। আমার জীবনের খোলা পৃষ্ঠা আমি আপনাদের পুরো দেখিয়ে দিয়েছি, কোনো লোকানো, একটা কোনো মিথ্যে নেই, লোকানো নেই। ওর মধ্যে আপনারা দেখুন কিছু আছে কি? কিচ্ছু নেই। নর্মালি যেমন একটি মেয়ের জীবন হয়, বাবার ঘর থেকে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে মা, এই, কিন্তু সেখান থেকে কোথা থেকে নিয়ে এসে আমাকে এইখানে আজকে বসিয়েছে সেটা শুধু রাধারানীই জানেন। ওই জন্য কেন বললাম ওই সর্বোপরি অনেক উচ্চ স্থানের, সবাই করুন, কিন্তু প্লিজ আমাকে কেউ জিজ্ঞাসা করবেন না, কারণ আমি এই বিষয়ে কিছুই জানি না। আমাকে রাধারানী কেন এখানে এনে বসিয়েছে, আর তার যোগ্যতাও আমি নাকি তাও আমি নিজে জানি না। সব কিভাবে পাল্টেই গেল, কিভাবে সব কিছু হয়ে গেল, সে শুধু মানে শ্রীজি ছাড়া আর কেউ জানে না। এটা পুরো কৃপা। তাই শুধু বাচ্চা হয়ে যাও, শুধু বাচ্চা, একদম বাচ্চা হয়ে যাও। আমার জীবন খোলা পৃষ্ঠা, মানে আমার জীবনের পুরো ডায়েরি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি ছিল, সেটাকে কিভাবে ঘুরিয়েছে। আমি কি নাম জপ করতাম না, একাদশী করতাম না, দামোদর করতাম, তাহলে কি করে আজকে এখানে বসলাম? কিভাবে এখন দুনিয়া মানে আমার সঙ্গে জুড়ে নিয়েছে রাধা রাধা বলে? কেন? কে করিয়েছে এগুলো? কে করিয়েছে? তাহলে বলুন একটা কথা, এগুলো শুধু কৃপাতে সম্ভব নাকি কোনো সাধনা বলে? তাই জন্য সবার কাছে আমার নিবেদন, যে যার সম্প্রদায় সে তার নিয়ম পালন করুন,
আর আমার সম্প্রদায় এই তো আপনাদের সামনে খুলে দিলাম, রাধা বল্লভী সম্প্রদায়, রাধা কেলি কুঞ্জে হিতধামে যা হয় এই রাধা কৃপা ধামে তাই হয়। রাধা কেলি কুঞ্জে শ্রী গুরুদেব ভগবান যা বলেন রাধা কৃপা ধামে সেইগুলোই আমি শুনে আপনাদের বলি, ব্যাস। এর বেশি আমি কিছু জানিও না, কেন হয় না, কেন করে না আমি এত জানতেও চাই না, গুরুদেব বলে দিছে, ব্যাস। এবার আপনাদের কার পালন করার করবেন না করবেন সে রাধারানী তার যেখানে পৌঁছানোর সব। আমি মনে করি কৃপা ছাড়া কিছু হবে না, কোনো সাধন ভজন করে ভগবানকে পাওয়া যাবে না। তাহলে আমি এখানে আজকে বসতে পারতাম না, আমাকে কেন এখানে এনে বসিয়েছে, যেটা আমার জীবনে কোনোদিন ইচ্ছাও ছিল না। মানে আমি চিন্তায়ও আনিনি যে কোনোদিন আমি এরকম করব, আমার চিন্তাতেও কোনোদিন ছিল না। আমার যত ধরুন পূর্বজন্মের যত আত্মীয় বন্ধু বান্ধব ছিল তিনারা দেখে বললেন, মানে তারাও বলে আমরাও কোনোদিন ভাবিনি যে, আরে ভাবিনি কি, এ তো সাংসারিক কথা নয়, এ তো সব ব্যাপার আছে। যাকে রাধারানী কৃপা করবে সে তার বেড়া পার। তাই ভাই আমাদের একদম পারফেক্ট রাস্তা। আর যে ঢুকে যাবে, যদি কেউ এখান থেকে বেরিয়ে যায়, আমাদের গুরুজি সবসময় বলেন তার নাশ হয়ে যাবে, বেরোতে পারবে না। আর যে বেরিয়ে যাবে ছিটকে, দেখে নেবেন আপনি সে জীবনে ভগবানের নামের সঙ্গে জুড়তে পারবে না। ওই জন্য খুব সাবধান, এখানে জুড়ে গেলে আর বেরোতে পারবে না। তার জন্য এখানে ব্যবস্থা করা আছে, আপনার ঠিক টেনে টেনে যেমন মাস্টার পিটি নিয়ে আসবে, এখানেও সেই শাসন চলবে। কিন্তু বেরিয়ে যদি গেছেন নাশ হয়ে যাবে, একদম পতিত হয়ে যাবে না। আপনারা দেখে নিন, একদম পতিত, ভগবানের নাম ওর জীবন থেকে মুছে যাবে। আর যে জুড়ে যাবে তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আমার গুরুজি বলেন, যারা সবসময় গুরুজি বলেন, আমাদের শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে শুনেছি, যে যখন দীক্ষা নিয়েছো, দীক্ষা নেওয়ার আগে তুমি ভাবো, আমি জিজ্ঞাসা করেছিলাম সেদিনকে, করেছিলাম না কোনো প্রেশার, যে যখন দীক্ষা নিয়েছো তার আগে তোমার ভাবা উচিত। আমাদের গুরুজি সবসময় এই কথাটা বলেন যে আমাদের যে দীক্ষা পদ্ধতি, দীক্ষা নেওয়ার আগে তোমাকে সৎসঙ্গ শুনতে হবে, সৎসঙ্গ শোনার পর তোমাকে ধারণ করতে হবে, এবং মেন যেটা গুরু আজ্ঞা পালন, গুরু যা বলবে তাই করতে হবে। আমাদের গুরুজি সবসময় আমাদের যেটা নিয়ম, আশ্রয় একদম পুরো আজ্ঞা গুরু। যে তুমি যখন এখানে দীক্ষা নিতে এসছো, তুমি যখন দীক্ষা নিতে এসছো তখন তোমার ভাবা উচিত ছিল, নাহলে দীক্ষার পর আমার ছেলে না বলছে, আমার মেয়ে না। আমাদের গুরুজি বলে শুধু স্ত্রী যদি দেহ হয় আমি তার গায়ে হাত দিই না, তাহলে ঘাড় ধাক্কা দিবার করতে। আর রাধারানীর কাছে আমি ঝগড়া করে ফেলি যে ওর কোনোদিন যেন পতিত হয়ে যায়, কোনোদিন যেন ভগবত প্রাপ্তি না হয়। বুঝতে পারছেন? আর যদি কেউ দৃঢ়ভাবে গুরু আজ্ঞা মানে, গুরুজি বলে আমি তার সঙ্গে লড়ে পড়বো, রাধারানীর সঙ্গে ঝগড়া করে ফেলবো, যাতে তার ভগবত প্রাপ্তি হয়ে যায়। এখানে যে ঢুকবে তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর এখান থেকে যে ওই 2 নম্বরই করবে তার একেবারে পতিত, একদম। মানে কি বলবো, মানে আমরা যখন শুনি আমাদের গায়ের রোগ, মানে যে সত্যি পুরো যে রাধারানী কথা বলছে, আমরা একদম পুরো হাঁ করে দেখি, এমনভাবে বলছে মানে রাধারানীর সঙ্গে আমি লড়ে যাব, যে তুমি ভুল করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। আর যদি তুমি ভুল না করো, গুরু আজ্ঞায় চলো, তাহলে তোমার ভগবত প্রাপ্তির জন্য গুরু লড়বে রাধারানীর সঙ্গে, যে না একে ভগবত প্রাপ্তি রাধারানী তোমাকে করাতেই হবে, তার জন্য গুরু লড়বে। আর তুমি যদি চালাকি করে, তোমার ভাবা উচিত ছিল আগে যে আমার ঘর আছে, আমার কি করব, ছেলে মেয়ে আদি স্বামী, তা তোমার সেটা ভাবার আগে উচিত ছিল, তারপর তুমি দীক্ষা নিতে পারতে। বলে এখানে ঢুকে গেলে, এখানে গুরুজি বলে এখানে যে ঢুকে যাবে চাপকে বের করানো হবে। চাপকে মানে কি মার নয়, মুখের মানি, যেটা বলবে সেটা শুনতে হবে, তবে তোমার ভগবত প্রাপ্তিও নিশ্চিত হবেই। তোমার ভগবত প্রাপ্তি বুঝবেন, ভগবত প্রাপ্তি মানে কি, সবার মধ্যে ভগবানকে দেখবেন আর সারাক্ষণ অন্তরে ভগবত নাম, তাকেই ভগবত প্রাপ্তি বলে। তারপর তো যেখানে যাবার সে তো গুরুদেব জানে, আপনাকে কিছু চিন্তা করতে হবে না, সে তো গুরুদেব রেজিস্টারে নাম লিখে দেবে, সে তো রাধারানী তার দেখে নেবে। যে এই কারণে এখানে যে জুড়বেন, একেবারে মন একেবারে শক্ত করে নিয়ে আসতে হবে।
একদম ভগবত প্রাপ্তি নিশ্চয় হবেই, বেরোতেই পারবে না এখান থেকে। আর যে ছিটকে বেরিয়ে যাবে সে তার জীবন একেবারে দেখে নেবেন, আপনারা দেখে নেবেন, সামনেই সবাই দেখে নেবেন এখান থেকে যে বেরিয়ে গেছে। মানে এই ধরুন এই থেকে নাম থেকে ধরুন কেউ যদি বেরিয়ে যায় ছিটকে, তার অবস্থা দুর্গতিটা দেখবেন, শুধু হবেই হবেই এখান থেকে। মানে এটা হচ্ছে গুরুবাণী, হবেই। আর ভগবত প্রাপ্তি হবে তো হবে, এই হচ্ছে কৃপা। তাই সবসময় জানতে হবে যে আমি যেখানে জুড়েছি আমার আসল যে রাস্তা আমি পেয়ে গেছি। তাই যে যার নিয়ম, সব নিয়ম ভগবান তার যে যার সম্প্রদায় সুন্দর সে তার মানুষ, যে দেখুন রাস্তা অনেক, যে যে রাস্তার কলকাতা যাওয়ার রাস্তা এখান থেকে রায়চক থেকে কুকুরহাটি দিয়েও আছে আর মেছেদা হয়েও আছে। কেউ ওখান থেকেও শর্টকাট ধরছে আর কেউ ঘুরে ঘুরে ধরছে, তা বলে কি ভুল? সবই ঠিক। যে যে রাস্তাটা ধরেছেন আমার অনুরোধ শক্তভাবে ওটা ধরে রাখুন, ডগমগ যেন না হয় যে আমি এই জায়গায় সম্প্রদায় আছে এখানে শুনেছি বলে দৌড়ে এখানে চলে আসবো, তা না। সেইখানেই থাকুন, গুরু আজ্ঞা মানুন, সৎসঙ্গ শুনুন। আর এই সৎসঙ্গ কোনো সম্প্রদায়ের বিপক্ষে বলে না, এই সৎসঙ্গ সবসময় তাকে কিভাবে সুন্দরভাবে নিজেকে গড়ে তুলবে ভগবত প্রাপ্তির জন্য, এটা সেখানে এটা এই সৎসঙ্গ সেইটা বলা হয়। আর যে যার সম্প্রদায়ে যে যার যেরকম নিয়ম, মানে পারফেক্ট খালি কারোর কাছে শুনে না, এটা না, এটা কখনো করবেন না। যে যার সম্প্রদায় সে তার মতো মানুন, গুরু আজ্ঞায় চলুন, সৎসঙ্গ সবসময় শুনুন, এটা আপনার জীবনে কোনো খারাপ কিছু আনবে না। তাই সবসময় আমাদের এই প্রয়াস থাকা উচিত যে ভগবানকে আমাকে পেতে হবে, তার জন্যে আমাকে বাচ্চা হতে হবে, তার জন্যে আমাকে ছোট শিশু হয়ে যেতে হবে। আমি কিছু জানি না, আমি কিছু পারি না, আর আমি যে বসে আছি সত্যি আমি কিছু জানি না, আর সত্যিই কিছু জানি না, না পুজো জানি না কিছু জানি না। রাধারানী আপনাদের সামনে ভাঙাচোরা বলায় আর আমি বলে দিই, গুরু কৃপায় বলে দিই। আমারও কোনো সামর্থ্য নেই, কিছু পারিও না, কোনো যোগ্যতা নেই, মানে আমার মধ্যে কিছুই নেই, কিন্তু রাধারানী আমাকে দিয়ে বলাচ্ছে যতটুকু কৃপা করে, গুরু কৃপা বলছি। আর এখান থেকে যেটাই বলি সবই কিন্তু গুরুবাণী, একটাও কিন্তু কোনো বাইরের বা বানানো কথা বা শাস্ত্রবিরুদ্ধ কথা এখানে একটাও বলা হয় না। রাধা বল্লভী সম্প্রদায় যা যা আছে আমি আপনাদের কাছে বললাম। তাই আমাকে ঘুরিয়ে আর কেউ জিজ্ঞাসা করবেন না যে এই দিনে এটা কি করব, ফোন করে এ দামোদর আসতে কী করবো, ভাই আমাকে কেন জিজ্ঞাসা করছো, আমি তো নিজেই জানি না, তোমাকে বলবোটা কি? তোমার গুরুদেবের কাছে তুমি জিজ্ঞাসা করো, সৎসঙ্গ শোনো, তুমি তোমার গুরুদেবকে জিজ্ঞাসা করো তুমি কি কি নিয়ম পালন করবে। এখান থেকে তুমি কিছু পাবে না, এখান থেকে শুধু রাধা 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 আর রাধা আর বৃন্দাবন ধাম। তাই এইগুলো মাথায় রাখবেন। তো ওই জন্য আমি আজকে বললাম যে বিশেষ কিছু চর্চা এখানে আমি আজকে মানে করব না, প্রথমেই বলেছি যে আজকে এই বিষয় নিয়ে চর্চা করব, তো সেটাই করলাম। আর যেমন আপনারা আমার এইখান থেকে একটাই নিয়ম বলা হয়, সেই নিয়মটা হচ্ছে সকাল থেকে রাত অবধি রাধা রাধা, রাত থেকে ভোর অবধি রাধা রাধা, পাবো যখন রাধা রাধা, ঘুমাবো যখন রাধা রাধা, ঘুমিয়ে ঘুমিয়েও রাধা রাধা, উঠে পড়েও রাধা রাধা, সব সময় রাধা রাধা। রাধারানী আমি তোমার, এইটুকু করবেন ব্যাস, এইটাই আমি করতে বলি এখান থেকে। আর নিত্য নিরন্তর রাধা রাধা নাম, ব্যাস। নাম বাণী যাহা শ্যাম শ্যামা তাহা, যেখানে নাম সেখানে শ্যাম শ্যামা, সেখানে রাধা কৃষ্ণ। নাম বাণী যাহা শ্যাম শ্যামা তাহা, তারপরে দাঁড়ান দুটো লাইন ভুলে যাচ্ছি। নাম বাণী সুনত শ্যাম শ্যামা সুবাস, নাম বাণী নাম বাণী ভুলে যাচ্ছি, মানে নাম বাণী আপনাকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রকট করিয়ে দেবে। আমি এটা কালকে শোনাবো, একটু মনে করে দেবেন, ভুলে গেলাম। এত সুন্দরভাবে বলেছেন যে
নাম বাণী যাহা শ্যাম শ্যামা তাহা, যেখানে নাম আছে সেখানে শ্যাম আছে, রাধাকৃষ্ণ আছে। নাম বাণী যাহা, নাম বাণী যেখানে আছে সেখানে আপনার হৃদয়ে ভগবান রাধাকৃষ্ণের বাস, আর নাম বাণী যেখানে উচ্চারণ হয় সেখানে রাধাকৃষ্ণ প্রকট হয়। আর কি চান? এই যে বসে আছি, হাজারো মালা জপ করিনি যে এখানে এসে বসেছি, একটাও কোনো সাধন ভজন নেই। লিস্ট দেখে ফেলবেন গিয়ে, কিছু সাধন ভজন নেই। সারাক্ষণ আমার ওই যে বলেছি প্রথম থেকে যেমন সাংসারিক হয় সেইভাবেই আমার কেটেছে। ঘরে কিন্তু হ্যাঁ আমার লাড্ডু গোপালের প্রতি সে ছোটো থেকে খুব, কিন্তু সেই কৃপা আজকে আমাকে এখানে নিয়ে এসছে। আমি নিজের বলে আসতে পারিনি, সাধনার বলে আসতে পারিনি। তাই আমার গুরুজির যে প্রবচন আমাকে সবসময় আমাকে আকর্ষণ করে, যে সত্যি কোনো কিছু কাহু কেবল ভজন, তুমি কার বলে ভজন করছো? ওই যে বলি না আমরা করুন, এই সেদিনকে যে আপনাকে পরশুদিন বলছিলাম না, নাম জপ করতে করতে কথা বলছে। আরে ভাই তুমি নাম জপ করে ভক্তের সঙ্গে কথা বল, তোমার আগে ভক্তের সঙ্গে কথা বলা উচিত, ওই ভক্তের কৃপা তোমার উপরে গিয়ে পড়বে। নাহলে নাম জপ করবেন দিয়ে ভাববেন যে আমি ভগবানকে পাবো, ওটা ভুল। তিনার বলে আপনি নাম জপ করছেন। কাহু কেবল ভজন, কাহু কেবল আচার, সব কিছু কৃপাতে, সব কিছু কৃপাতে। আর কৃপাতেই যে সব কিছু সম্ভব, আপনার সামনে সাক্ষাৎ বসে আছে, কৃপাতেই সম্ভব, নাকি ভজন করে। ভজন আপনাকে করাবে কে? গুরু কৃপা শ্রীজি। তাই আজকে এখানে সৎসঙ্গে বিশ্রাম। রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षाना धाम की जय, श्री यमुना रसरानी की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, समस्त सहचरी वृंद की जय। जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय नवनिवृत्ति निकुंज विलास शहीद राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश।